শুনেন ভাই, 2 টাকা ভাই, কথাটা শুনেন ভাই, ভাই কথাটা শুনেন ভাই, ভাই 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 আমার কথাটা শুনেন ভাই। হ্যাঁ হ্যাঁ শোনেন, অস্থির হয়েন না, পাগল হয়েন না, আপনার বিষয় কিন্তু কমপ্লিট। এত কথা বলেন কেন? হ্যাঁ যাবেন তো অবশ্যই, আপনাদের জন্যই তো আমরা, আর আমাদের জন্য আপনারা বুঝেন। আপনাদের জন্য যে প্রেশানি গুলো নেই, আপনারা তো টাকা দিয়ে খালাস, আর যে কত কিছু করার লাগে এগুলো তো আপনারা বুঝবেন না। আগামীকালকে 3টার দিকে আমার অফিসে আসবেন 1.5 লক্ষ টাকা নিয়ে। আরে ভাই হ্যাঁ 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 আচ্ছা আইসা পারেন, এই চলো তো। আচ্ছা ঠিক আছে আইসেন, চলো। ভাই তুই কি বিদেশ লোক পাঠান? হ্যাঁ ভাই। ভাই আমার একটা বেকার ছোট ভাই আছে ভাই, আমি ওরা বিদেশ পাঠাতে চাই। বেকার? হ্যাঁ ভাই। বেকার? হ্যাঁ ভাই বেকার। কিছুই করে না? না ভাই, এই টোটো কোম্পানির ম্যানেজার, খালি ঘুরা ফিরা খায়। কোথায় থাকেন আপনি? আমি ভাই এইদিকে থাকি ভাই, এদিকে আমার বাসা। ও আচ্ছা, আমি তো এখানেই থাকি। তাই? তা আপনার নাম কি? আপনাকে তো আমি চিনি। ও আচ্ছা, আমরা তো তাহলে একই এলাকার মানুষ ভাই। হ্যাঁ ভাই, তাহলে ভাই আমার ভাইটার একটু বিদেশ পাঠাই, একটু ব্যবস্থা করে দেন ভাই। ও, তাই কত ভালো হয়েছে। কোন দেশে পাঠাবেন? ইটালি, ফ্রান্স, আমেরিকা? ভাই আমি তো ভাই গরিব মানুষ ভাই, আমি এত দামি দেশে পাঠাতে পারবো না ভাই। এই ধরেন মিডল কান্ট্রির, সৌদি আরব। কষ্ট করে কোন রকম পাঠাইতে পারলে গরিব আর থাকবেন না। ভাই এখন তো টাকা নাই ভাই। টাকা নাই? টাকা জোগাড় করতে কতক্ষণ? তাইয়ের লেগে বিদেশে যা পাঠাইতে পারলে আল্লাহ কপাল খুলে ফলাই। ভাই অযথা স্বপ্ন দেখে লাভ নেই ভাই, কারণ এত টাকা পয়সা নাই। মিডল কান্ট্রি সৌদি আরব হইলেই হবে ভাই। ও আচ্ছা, তা যাবো, সমস্যা কি, পাঠাই দেবো। ভাই পাঠিয়ে দেন ভাই, কিন্তু খুবই ভালো মানুষ। গেছে সপ্তাহে কিন্তু 13 জন আরে পাঠাইছে। আরে রাও, আচ্ছা ভাই তাহলে সৌদি পাঠান, আমরা একই এলাকার লোক, ভাইটাও বেকার। আচ্ছা, আপনার ভাই কোথায়? আপনার বাইরে খবর দেন। তাহলে শুনতে ভাই, ভাই আছে আশেপাশে, বুঝেন না, টোটো কোম্পানি ম্যানেজার। দাঁড়ান দেখি, আপনি একটু ওয়েট করেন ভাই, একটু যোগাযোগ করে দেন, দেখা দেন। হ্যালো, কইরে তুই? ওই যে নতুন রাস্তায় যে চার দোকানটা আছে না, যে দোকানে আমি বসি, একটু তাড়াতাড়ি এত এক ভাই লাগে তোর একটু পরিচয় করার মতো, তাড়াতাড়ি আয়। আর বেশি সময় নিস না ভাই, খুব ব্যস্ত মানুষ তো, তাড়াতাড়ি আয়। ভাই 5টা মিনিট সময় দেন, আয় পারবো। করেন আপনি? এ ব্যবসা করতেছি, ছোট ভাইটা নিয়ে খুব বিপদ আছে ভাই, বুঝেন না, বেকার। আসসালামু আলাইকুম। ভাই ওরে আমার ব্যস্ত মানুষ রে ভাই। এই বেড়া ওরে বিদেশ পাঠাবো, ভাই লাগে পরিচয়, ভাই আমাকে এলাকায় থাকে, ওই সৌদি আরব নিয়ে যাবো তোরে ভাই। ভাই যাবার ভাই। আসসালামু আলাইকুম ভাই। ও তুমি? জি ভাই আমি। না ভালোই তো। না, সৌদি আরবে পাঠাইতে পারলে ডেলিভারি ম্যানের ভিতরে ভালো ইনকাম করতে পারবো। 1800 টাকার মতো রিয়াল পাইবো। জি। আর ওভারটাইম টভারটাইম যদি করে ওরা 2500 রিয়ালের মতন স্মার্ট আছে। ভাই তাহলে এটা তো আমার ছোট ভাই, বুঝে বেড়া চশমা খোল। তাহলে ব্যবস্থা করেন ভাই, ওরে একটু বিদেশ পাঠায় ভাই, বুঝেন না, ঘুরে খাইতেছে, কিরকম হয়ে গেছে গা। ভাই, হ্যাঁ, ঠিক আছে, তাহলে পাঠাই দিব। তাহলে এই ব্যবস্থা করেন, আর আপনার অফিসে একটা কার্ড দেন আমারে, তারপরে আপনার কাজ তো আপাতত এখন নাই, আমার নাম্বারটা রাখেন আপনি, আচ্ছা নাম্বার। আর আমার অফিসে যায়েন, ঠিক আছে? ঠিক আছে, নাম্বারটা দেন। 01717। ঠিক আছে ভাই, আমি তাহলে আপনার পরে যোগাযোগ করতেছি, আর আমার বাইরে লেগে অবশ্যই ভাই আপনি চেষ্টা করবেন। শোনেন, আপনি আমার সাথে আমার অফিসে ফোন করে আমার অফিসে আইসেন, নিরিবিলি আপনার সাথে আলাপ করতে হবে না, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, কিভাবে কি করা লাগবে আইসেন আপনি, ঠিক আছে। আমি দেখবো না, সমস্যা নেই। শোনো, জি ভাই। তোমার ভাই খুব ভালো একটা মানুষ, তোমার সাথে কথা বললাম, বলার সাথে সাথে তোমাকে ফোন করতে নিয়ে আসতো, তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে অবশ্য, বুঝছো? খুব কষ্ট করে তোমার পাঠাইতেছে, তবে তুমি যায়া ওইখানে গিয়ে কিন্তু হেলামি করবা না। ঠিক আছে। আর কাজ তোমার আমি পছন্দ মতন একটা কাজ দিয়ে দিতেছি, আশা করি ভালো হবে। ভাইয়ের দিকে খেয়াল রেখো, ফ্যামিলির দিকে খেয়াল রেখো, যাও। আচ্ছা ভাই তাহলে আপনি আসেন আমার অফিসে। আচ্ছা ভাই। আচ্ছা ভাই আচ্ছা ভাই। ভাই কিন্তু ভালো মানুষ, ভালো হবে, পাঠিয়ে দেন। আচ্ছা ভাই, আচ্ছা আমি ঠিক যোগাযোগ আছে, করবো না ভাই, আর অবশ্যই আমি আর কারোর সাথে কথা বললাম না, ঠিক আছে? আপনি ব্যবস্থা করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই। আরে ভাই খুব ব্যস্ত রে ভাই। না না ভাই, ভাই কি করবো ভাই, এই যে মানুষ, গরিব মানুষ টানুষ, এগুলা তো পাঠাতে হয়, আহে। সবুজ ভাই, আপনি তো 4 বছর ঘুরলেন ইটালি যাওয়ার লিগা। ভাই আমার বস কিন্তু
বিদেশ লোক পাঠায়, অত্যন্ত ভালো মনের মানুষ। আমার মনে হয় আমার বসের কাছে গেলে আপনার একটা ভালো ব্যবস্থা করবেন। আরে ভাই 4 বছর ঘুরে এখন এই বুড়ো বয়সে ইটালি আর যাওয়ার চিন্তা ভাবনা নাই, ওরকম বিশ্বাস তো লোক ভাই না। আরে ভাই, আপনি কি আমার বিশ্বাস করেন না? আমার বস খুবই ভালো মানুষ, 13 জন লোক পাঠাইছে। কারে টাকা দেবো, কারে বিশ্বাস করে টাকা দেবো? ভাই, আপনি আমারে বিশ্বাস করতে পারেন ভাই। তোমার তো আমি বিশ্বাস করি। তাহলে চলেন আপনার নিয়ে আমার বসের কাছে যাই। তোমাদের অফিস কোথায়? এই যে সামনেই। আচ্ছা ঠিক আছে, চলো যাই। চলেন ভাই। ভাই যাই কোন, আপনার একটা ব্যবস্থা কিন্তু হইব। আচ্ছা, তোমার বিশ্বাসে কিন্তু আমি যাইতেছি। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? বসো। বস আলহামদুলিল্লাহ ভালো। বস আমার এলাকার বড় ভাই। তাই নাকি? জি। বসেন। বস কি সমস্যা? 4 বছর ধরে ইতালি যাওয়ার জন্য ঘুরতেছে, হুম। কোনো কুল কিনারা পাচ্ছে না। তা আমি চিন্তা করলাম যে আমার বস আছে, বস তো বিদেশ লোক পাঠায়, তাই বাইরে বললাম যে আমার বসের কাছে আসেন, 2-3 মাসের মধ্যে আপনার একটা ব্যবস্থা করে দিন। তাই? জি। তো ভাই, নাম কি আপনার? আমার নাম সবুজ, আমি ইটালি যেতে চাচ্ছি। ইটালি? দীর্ঘ 4 বছর যাবত ঘুরতেছি আমি ইটালি যাওয়ার লেগা, তো যাইতে পারিনি। অনেক অনেক টাকা দিয়েছি, টাকা মার খাইছি। জানি শেষ বর্ষে আর কি, ওই আমার পরিচিত ছোট ভাই রাজন, ও বলছে আপনার কথা, আপনার কাছে নিয়ে আসছে। ভাই একটা কথা বলি, হয়তো বা শুনতে খারাপ লাগতে পারে, আপনার টাকা খাওয়ান কিন্তু মানুষ ছিলেন না, ঠিক আছে? তবে সেটা যাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমার ও খুব কাছের, আমার সাথেই থাকে। তো যেহেতু নিয়ে আসছে বলছে, তো ইনশাল্লাহ আপনি, আশা করি আপনি যাবেন। যান, নিয়ে আপনার কোনো টেনশন নেই। আমি সবকিছু গোছগাছ করি, বুঝলা? তারপরে আমি পরে যে খবর পাঠাই দেবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সবকিছু রেডি করেন। ভাই বস যেহেতু কইছে, আপনি কোনো টেনশনই নেন না, এবার ইনশাআল্লাহ আপনি রয়ে যাবেন। আর রাজন, আমি তো তোমারে বিশ্বাস করি, ঠিক আছে আর ভাই, যাই করবো আপনি- তোমারে বিশ্বাস করি আমি হ্যাঁ, টাকা আপনি পাঠাবো। আমারই বিশ্বাস করেন, বস যেহেতু বলছে আপনার একটা ব্যবস্থা হবে। তো ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ ইনশাল্লাহ আপনি আসেন, আপনি ওই যে রাজনের সাথে যোগাযোগ রাখেন, ঠিক আছে, আমি পাঠা দিব না, আপনি এগুলো কোনো ব্যাপার ওকে, আল্লাহ হাফেজ। রাজন, কি খবর তোমার? ভালো বস। এই যে এখন কিন্তু 2 জন লোক আমি ম্যানেজ করে দিলাম বস, একজন কিশোরগঞ্জের, একজন কুমিল্লার। বস আপনি কিন্তু কইছিলেন 2টা লোক ব্যবস্থা করে দিলে আপনি কিন্তু আমার 60,000 টাকা দিবেন। তুমি ওগুলা নিয়ে ভাইবো না, ফ্লাইটটা কমপ্লিট হোক, আমি বলছি না? তাহলে আর কোনো কথা আছে এখানে? যাই হোক বস, আপনি আমার কিন্তু নলেজে রাখেন, মাথা রেখে। ফ্লাইটটা কমপ্লিট হোক। ঠিক আছে বস। বস হুম। ওইটা তো হইলো, কিন্তু আমার ফ্লাইটটা কবে হবে? তুমি আমার সাথে আছো না? জি বস। তাহলে তোমার তো হইলে কি আমি তোমার রাখবো আমার সাথে? আমি তো পাঠাই দিব তোমার। বস তাও একটু দেখেন বস। তোমার চিন্তা আছে আমার, তুমি আসো না আমার সাথে, কাজ করতে থাকো না। রাত তোর কথাবার্তা শুনাইতে পারি না, বিদেশ যাবি কদিন পরে তোর ফ্লাইট, তুই বেটা এখন যদি ঘুরে বেড়াতে। ওই সুমন, ওই সুমন, ওই কি রে? এই বেটা এলাকার মধ্যে গ্যাঞ্জাম চলতেছে, তুই কি কিছু শুনছিস নাকি? কোন বিষয়? তোর বাইরে বলে বিদেশ পাঠাইতেছস? হ্যাঁ সত্যি পারে স্যার। ওই যে ইয়া তোর তোর রাজনের বসে এগুলো ভাগছে, শুনছিস নাকি? এই বেটা কি কর? হ্যাঁ আমি তো শুনলাম, এই শোনা পরে দেখি এলাকা অনেক অনেক গ্যাঞ্জাম। আরে কি করে? আমি এত কষ্ট করে থেকে দিলাম, মাথায় বাড়ি। আরে এর ভিতরে ভাই কি হ্যাঁ বেটা, আমি শুনে এলাম এলাকায় অতিরিক্ত গ্যাঞ্জাম। রাজনটা কই কমু? রাজনের কবি তার আল্লাহ তামাল্লাহ দেওয়া হয় নাই। আচ্ছা তুই যা, আমি দেখতেছি বিষয়টা। রে ভাই তোর কি করি, এই টাকাগুলি দেখ, এতগুলো টাকা তুই জানোস না তো ভাই কি কষ্ট করে টাকা দিই। চল তো, আয় তো, আয় তো, এই। আরে এতগুলা টাকা জমি ব্যবসা টাকা, আমার এই টাকাটা যদি যায় আমি পুরো একবার শেষ, কত বসে তুমি? কারে টাকা দিলা? এই সবুজ ভাই, সবুজ ভাই শোনেন তো ভাই, ওই যে রাজন আসলো না আমাকে উত্তর পাড়ার, ওর বসে তো বিদেশ লোক নাই, আমার ওই যে ছোট ভাইটারে বিদেশ পাঠানোর লেগে 2 লাখ টাকা দিছি ভাই। আর নুনতাসি ওটাকে টাকা ভাগছে ভাই, আমার তো ভাই মাথায় বাড়ি ভাই। আরে কি কোন ভাই, আমি তো ইটালি যাওয়ার লেগে ওরা 3 লাখ টাকা দিছি। আমনে হ্যাঁ, রাজনের মাধ্যমে। কি কন এটা? হ্যাঁ, আপনার ভাবে স্বর্ণগণ্ড বেচা যে এনে যা ছিল, আমি 3 লাখ টাকা করে। চলেন তো রাজন, ও যে টাকা লয়ে মনে ভাগছে। রাজন কে আছে আমার বাইর টাকা সব ভাই? চলেন তো দেখি কই আছে, ওরে পাইলি। ওই যে এই যে রাজন, এই রাজন, তোর তোর যে টাকা দিলাম, এই যে ছোট ভাইটারে পাঠানো, তুই জানোস না আমি কি মানুষ, আমি কত গরিব মানুষ। আমি এত কষ্ট করে টাকাটা তোর দিলাম, তোর বসে নাকি ভাগছে, তোর ফোন দিয়ে ফোন ধরস না। আমার বাইর কষ্টের টাকা তো কি এটা কি করলা? ভাই কথাটা শোনেন ভাই। আরে রাজন, আমি তোমার খুব ছোট ভাইয়ের মতন বিশ্বাস করতাম, তুমি এটা কি করলা? ভাই আমার কথাটা শোনেন ভাই। তোর কথা কি শুনবো? ভাই আমার কথাটা শোনেন ভাই আগে। ভাই আমি যার সাথে ছিলাম সে
আমার কাছ থেকেও টাকা নিছে তুই যেটা যাতা কবি আর আমার মাইনা নেমু ভাই। আমি তার সাথে ছিলাম ঠিক তোর আছে কাছে টাকা নেমু তোর বস্তা ছিল সে ভাই, সে আমার ভদ ছিল ঠিক আছে, কিন্তু আমি তার সাথে ছিলাম তার একটু- ভাই ওর ধরেন তো ওর বান্ধে সব ভাই, কথাটা শুনুন ভাই, তুই আরো দালাল, ও ভাই, কথাটা শুনুন ভাই, ভাই, কথাটা শুনুন ভাই, ভাই, কথাটা শুনুন ভাই, 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 মানলে সব পারে ভাই, আমার কথাটা শুনুন ভাই, ভাই, এই রসিল ভাই, বন্ধ ভাই, আমার কথাটা শুনুন ভাই, কথা শুনবো ভাই, আমার তোর জন্য কথা- টাকা দিছি তুই ভাই। পরিচিত লোক হাতে কামটা কেমনে করলি ভাই, আমার কথাটা শুনুন ভাই, ভাই, আমার কথাটা শুনুন ভাই, তোমার আমি বিশ্বাস করতে পারি। এই এখন তুই আমার ক তোর যে টাকাটা দিছি তোর বছরে কি আমরা চিনতাম তুই জানোস না যে আমাদের অবস্থা কি আমাদের সংসারের অবস্থা কি আমরা যে পরিমাণ মানে অর্থের অভাবে আমরা থাকি তোর যে টাকাটা দিলাম তোর যে টাকাটা দিলাম তুই কামটা কেমনে করলি ক ভাই, আমার কথাটা শুনুন ভাই নিশ্চয় ও কমিশন খাইছে ভাই, আমার কথাটা শুনুন এই ভাই, যে কথা হলো তোমার ভাবির গহনা স্বর্ণ যে এনে যা আসলে বেচে আমি তোমার টাকা দিচ্ছি ঘরে মারলে সব বাইরে ভাই ভাই, আমার কথাটা শুনুন ভাই, ভাই, আমার কথাটা শুনেন ভাই, ক, তোর কি কথা ভাই, আমি তার সাথে ছিলাম ঠিক আছে ভাই, আপনাদের টাকা নিচে সেটাও ঠিক আছে ভাই, আমি নিজেও ভাই তারে টাকা দিছি, সে আমারেও নিঃস্ব করে ফেলছে ভাই, আমার কাছ থেকে সে 4 লাখ টাকা নিছে এই বেটা তুই বানাই করলি রে মার মুতো 4 লাখ টাকা কি জন্য নিছিস ভাই, আমারও সে ইটালি পাঠাবে বলছে, এইগুলা পাঠাইছে, এই জন্য আমি তার সাথে ছিলাম। তুমি তো অন বললা না কেন যে ভাই এই দিয়ে না এই ঝামেলা আছে আমিও ঘুরতে ভাই কত যে মিষ্টি মিষ্টি কথা কইছে কয় ভাই আরে বিশ্বাস করা যায় আরে দেন ভাই আমি আছি না ভাই এরকম কথা কইছে ভাই গরম করে বাইরে পড়ে ও টাকাটি নিছে ও এই বেটা তুই কি জানোস তোর মতো দালাল করার জন্য এই দেশে কত জনগণ মানে অনেক লোক আছে যারা পথে বসে গেছে ভাই, আমারে তো ভালো মন্দ খাওয়াইছে, সাথে সাথে রাখছে, আমি তার ভালোটা দেখছি, কখনো খারাপ দেখি নাই, এই জন্য ভাই আমি ভালো বলছি ভাই। তোর পজিশন তো আমাকে মতো না আমাকে হচ্ছে ভালো তো ভাই, তোর তো সমস্যা নেই আমাকে তো সমস্যা আছে ভাই দেখেন আমার অবস্থা, আমি নিঃস্ব হয়ে গেছি ভাই, আমার সবকিছু শেষ, 4 লাখ টাকা নিয়ে গেছে আমার থেকে। ভাই ওর পিটান ইচ্ছা মতো তাহলে ওর টাকা দিব নাহলে টাকা দিব না বুঝেন নাই এর লেগে ওর টাকা কি করবা তুমি এই টাকা পয়সা ভাই, আমিও তো নিঃস্ব হয়ে গেছি ভাই, আপনারা যা করেন করেন ভাই, আমি কি করুন ভাই, ওরে আমি কি করবো ভাই এখন তো মাইরা ফেলানো যাবে না থানাতে দিয়ে রে দেখো যেটা ভালো কি করুম ভাই? ভাই, আমিও তো নিঃস্ব হয়ে গেছি ভাই, তোর বস আমার- কই আছে তোর বসের ঠিকানা কই এটা ক ভাই, ওরে তো আমি নিজে এখন খুঁজে পাইতেছি না, ও তো বস নামে কলঙ্ক ভাই, ও আমার যে ফাঁসে গেছে, ও আমার নিঃস্ব ওর করে বাড়ি ফেলছে কই? ভাই। ওর বাড়ি কই ভাই আমি জানি না। চিন্তা করছেন এর কথা কইলে মানান যায় ও আল্লাহকে ছিল 24 ঘন্টা কয় কয় আর বাড়ি কই জানে না ওর কি কিছু জানে না ও বাচ্চা